হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 6 সায়েন্স। আমরা চ্যাপ্টার 12টা পড়ব। চ্যাপ্টার 11 পর্যন্ত অলরেডি আমাদের হয়ে গেছে। এর আগে আমি যা যা পড়িয়েছি ডেসক্রিপশনে প্লেলিস্টে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিও। আমি হিস্ট্রি হয়ে গেছে, জিওগ্রাফি হয়ে গেছে, বেঙ্গলি আমাদের হয়ে গেছে, জাস্ট সায়েন্সটাই আমাদের বাকি আছে। আমরা কিন্তু কমপ্লিট করে ফেলবো। ওকে, আর সানডে রাতে আসছি তোমাদের সঙ্গে দেখা করতে, কথা হবে তখন। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করব। ভিডিওটা প্রত্যেকে লাইক শেয়ার করো বেশির থেকে বেশি। দেখো, বর্জ্য পদার্থ আমাদের চ্যাপ্টারটার নাম। এই চ্যাপ্টারের মধ্যে আমরা পড়ব বিভিন্ন ধরনের বর্জ্য, যেমন ধরো বর্জ্য পদার্থ কি আছে উদাহরণ পড়ব, কঠিন বর্জ্য পদার্থ সম্বন্ধে জানবো, তরল বর্জ্য, গ্যাসীয় বর্জ্য সম্বন্ধে জানবো। ঠিক আছে, এই চ্যাপ্টারে আমরা জৈব ভগ্নুর বর্জ্য পদার্থ, জৈব অভগ্ন বর্জ্য পদার্থ, এই সব জিনিসটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করব। ক্লিয়ার? তাহলে দেখো কি বলেছে। বলছে বর্জ্য পদার্থের উৎস ও প্রকৃতি। এখানে কি বলছে? বলছে বাড়ির দক্ষিণ দিকে আম নিচে রফিক বেশ কিছু জিনিসপত্র পড়ে থাকতে দেখল। কাছে গিয়ে হাত দিতে যাবে এমন সময় মা বলে উঠলেন, হাত দিও না বাবা। রফিক মাকে জিজ্ঞাসা করলো, ওগুলো কি গো? মা বললেন, ওগুলো আমাদের বাড়ির নানা ফেলে দেওয়া জিনিসপত্র। পুরনো জিনিস কেনে এমন ফেরিওয়ালা এলে বলিস তো হায় রে, বলিস তো ওগুলো বেচে দেবো। তাহলে বলছে যে বাড়ির দক্ষিণ দিকের আম গাছটার নিচে রফিক একটা ঘটনার কথা বলা হচ্ছে। বেশ কিছু জিনিসপত্র পড়ে থাকতে দেখলো, মাকে জিজ্ঞেস করলো, মা বললো হাত দিও না, ওগুলো জিনিসগুলো বাড়িতে যখন কেউ ওই পুরনো জিনিস কেনা বেচা করে না, ফেরিওয়ালা, ওরা এলে বেচে দেবো। বলিস তো বলেছে, আমি বালিশ পড়েছি ভুল করে। ওকে, তো যাই হোক, বেচে দেবো। রফিক দেখলো এক জায়গায় কিছু পুরনো শিশি বোতল আর এক জায়গায় বেশ কিছু প্লাস্টিক প্যাকেট। ওকে, এক জায়গায় একটা পুরনো মাটির হাঁড়ির মধ্যে ভাতের ফ্যান ও সবজি খোসা, পাশে একটা ভাঙা রেডিও রয়েছে, ওর না চেনা অনেক জিনিসও রয়েছে। এবার দেখো কি বলছে। বলছে, এবার তোমরা রফিকের মতো তোমাদের বাড়িতে কাজে না লাগা জিনিসগুলির তালিকা তৈরি করো। বাড়িতে কাজে না লাগা জিনিস, রান্নাঘরের কাজে না লাগা জিনিস, আমাকে তালিকা তৈরি করতে বলেছে। ঠিক আছে, চলো এটা একটা অ্যাক্টিভিটি আমরা করে ফেলি। তাহলে এখানে আমরা জিনিসপত্র কী কী লিখতে পারি না, প্লাস্টিক ব্যাগ লিখতে পারি, ব্যাগ করতে পারি আমরা প্লাস্টিকে। তারপরে আমরা লিখতে পারি হচ্ছে ব্যাটারি থাকে বাড়িতে, শেষ হয়ে যাওয়া ব্যাটারি হয় না, টিভি রিমোটের, অনেক কিছু ব্যাটারি। নেক্সট আমরা লিখতে পারি ভাঙা কাচের শিশি বোতল, কাপ প্লেটটা লিখবো না, ভাঙা, কেন রান্নাঘরে চলে আসে জিনিসের মধ্যে, ভাঙা কাচের শিশি। নেক্সট আমরা লিখতে পারি, নেক্সট আমরা কি লিখি, ব্যাটারি লিখলাম না, পচা, এটা তো এদিকে করতে পারি আমরা, পচা সবজি। তারপরে ভাঙা ব্যাটারি করলাম, প্লাস্টিক ব্যাগ আমরা করতে পারি, ভাঙা রেডিও করতে পারি, ভাঙা রেডিও। ক্লিয়ার? তাহলে হলো এগুলো। আচ্ছা, কটা করলাম? 4টে দিয়েছে, 5টা। তো আরেকটা করতে পারি আমরা, পুরনো নিউজ পেপার করতে পারি, ছেঁড়া বইপত্র করতে পারি। ঠিক আছে, পুরনো কাগজ লিখতে পারি, পুরনো কাগজ। ওকে, তাহলে এগুলো আমরা করতে পারি। আর এদিকে আমাদের রান্নাঘরের জিনিস দিয়েছে, রান্নাঘরের জিনিসের মধ্যে আমরা করতে পারি, লিখতে পারি আনাজের খোসা। তারপরে আমরা লিখতে পারি ডিমের খোসা, ফুটো বাটি, তারপরে 3টে হলো না, পচা শাকসবজি,
তারপরে লিখতে পারি আর কি দিই, আর আমরা দিতে পারি ভাতের ফ্যান। ঠিক আছে, এগুলো আমরা করতে পারি। আনাজের খোসা, ডিমের খোসা, ফুটো বাটি, পচা শাকসবজি, ভাতের ফ্যান হলো। নেক্সট পরেরটা কি দিয়েছি দেখি, বলে এবার এসো দেখি বর্জ্য পদার্থ কেন বলা হয়, নিচের বাক্যগুলোর থেকে সঠিক উত্তর বেছে নাও। বলছে বেশ কিছু জায়গা দখল করে থাকে, দখল করে থাকে না। বেশ কিছু জায়গা দখল করে থাকে হবে, এটা থাকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে নির্দিষ্ট ওজন আছে, ওজন নেই। নির্দিষ্ট ওজন আছে না ওজন নেই, অবশ্যই নির্দিষ্ট ওজন আছে, ওজন ছাড়া কি করে হবে, তো আছেতে করব। নেক্সট বলেছে দেখো এবার তোমরা তোমাদের চারপাশের নানান আবর্জনার তালিকা তৈরি করো, তারপর নিচের তালিকা পূরণ করো। ঠিক আছে, বলছে পচা ফল জায়গা দখল করে থাকে না, থাকে না। জায়গা দখল করে থাকে কি না, যা পচা ফল জায়গা দখল করে থাকে। তো থাকে, এটা কি করতে হবে, তালিকা তৈরি করতে হবে। তাহলে থাকে, এটা থাকে করে দেবো বা টিক করে দেবো। নেক্সট বলেছে নির্দিষ্ট ওজন আছে কি না, অবশ্যই নির্দিষ্ট ওজন আছে, আছে লিখবো বা টিক লিখবো। নেক্সট আমাদের বলেছে বোতাম, তাই তো, তাহলে বোতাম হচ্ছে জায়গা দখল করে থাকে কি না, হ্যাঁ থাকে, থাকেতে করে দেবো টিক। নেক্সট হচ্ছে এটাও থাকে লিখতে পারি, আচ্ছা এটাও থাকে লিখবো, আছে আর কি, সরি। তারপরেরটা হচ্ছে থার্মোমিটারের টুকরো, সবগুলোই অ্যাকচুয়ালি হবে, থার্মোমিটারের টুকরো, পুরনো রেডিও, সব থাকে 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 করে দেবে। এখানটাও আছে 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 করে দেবে। হ্যাঁ, নেক্সট বলেছে বাতিল ব্যাটারি পর্যন্ত দিয়েছে, দুটো নিজেদের করতে দিয়েছে। ভাঙা রেডিও দেব, ভাঙা রেডিও, তাহলে ভাঙা রেডিও ঠিক, এটাও ঠিক হবে। আরেকটা আমি দিতে পারি হচ্ছে নর্দমার পানি বা জল, নর্দমার জল। ঠিক আছে, সব জায়গা দখল করে থাকে, এটা করে দেবো। নেক্সট আমাদের কি বলেছে দেখি, নেক্সট আমাদের বলেছে এবার লেখার চেষ্টা করো তোমাদের চেনা বর্জ্য পদার্থগুলির মধ্যে কোনগুলো কঠিন আর কোনগুলো কঠিন নয়, কোনগুলো কঠিন আর কোনগুলো কঠিন নয়। তাহলে বর্জ্য পদার্থের নাম আর সেটা কি ধরনের লিখতে হবে। তাহলে এখানটা আমি করতে পারি হচ্ছে কলার খোসা, কলার খোসা কঠিন। নেক্সট আমরা এখানে লিখতে পারি যে প্লাস্টিকের ক্যান, প্লাস্টিক ক্যান, ক্যান। ঠিক আছে, এটাও কঠিন আমরা করব, প্লাস্টিকের ক্যানটা কঠিন করব। নেক্সট আমরা করতে পারি হচ্ছে যেমন নর্দমার জল আমরা করতে পারি, নর্দমার জলটা এটা অবশ্যই কঠিন নয়, কঠিন নয়। এরকম করতে পারো ঘর মোচার জল, সেটাও কঠিন নয়ের মধ্যে পড়বে। ঠিক আছে, এইভাবে করে দিতে পারবে। মাংসের টুকরো বা মাংসের উচ্ছিষ্ট যেটা থাকে, মাছের উচ্ছিষ্ট কঠিন, এইভাবে করতে পারবে। ওকে, নেক্সট পরেরটা কি দিয়েছে, নেক্সট দেখো কি দিয়েছে, কলার খোসা, পটলের খোসা, প্লাস্টিকের বোতল, এখানে কিছু দিয়েছে কম্পিউটারের ক্যাবিনেট, চটের তৈরি ব্যাগ, খবরের কাগজের তৈরি ঠোঙা, দীর্ঘদিন মাটিতে ফেলে রাখা বেশ কিছু রেখে রাখা যায়, তবে বেশ কিছুদিন পর দেখা যায় কলার খোসা, চটের ব্যাগ, কাগজের ঠোঙা মাটিতে মিশে গেছে, বাকিগুলো বিশেষ কোনো পরিবর্তন হয়নি। ভালো কথা। আচ্ছা,
এবার চারপাশে দেখো, এখানে কিন্তু একটা কথা বলি, আমাদের সবসময় যখন জিনিস ফেলতে বলা হয় আমাদের দুটো ক্যান দেওয়া হয়, যেখানে আমরা একটা ড্রাই জিনিস ফেলতে পারি, একটা হচ্ছে একটু তরল জিনিস বা যেটা মাটির সঙ্গে মিশে যাবে সেমন জিনিস ফেলার জন্য একটা ডাস্টবিন থাকে, আরেকটা হচ্ছে ড্রাই যেটা মেশে না এমন আমাদের বর্জ্য ফেলার জন্য কিন্তু ডাস্টবিন থাকে। আমাদের সবসময় যেটার জন্য যেটা ইউজ করতে দেওয়া হয় সেটাতেই ফেলা উচিত, নাহলে আমাদেরই পরিবেশের ক্ষতি। একটা কলার খোসা সেটা মাটিতে মিশে যাবে, ঠিক আছে, বাট একটা ক্যান যদি ফেলে দেওয়া হয় সেটা নিশ্চয়ই মাটিতে মিশবে না, সেটা আমাদের পরিবেশের ক্ষতি। তো সেটাকে ওরা আলাদা জায়গায় নিয়ে যায়, কোনোটায় রিসাইকেলিং হয়, কোনোটায় হয় না, কোনোটা ডিস্ট্রয় করে দেওয়া হয়, তেমনই কিন্তু বাট কলার খোসা এগুলো সার হিসাবে ব্যবহার করা যেতে পারে, আলুর খোসা, বিভিন্ন পচা সবজি, তো যাই হোক, তো সেই জিনিসগুলো লিকুইড জিনিস, ভাতের ফ্যান, সেগুলো সবসময় আমাদের আলাদা কাচড়ায় ফেলা উচিত বা আলাদা ডাস্টবিন ব্যবহার করা সবসময় উচিত। তো যাই হোক, বলেছি এবার তোমাদের চারপাশে ফেলে দেওয়া বিভিন্ন জিনিসগুলির মধ্যে কোনগুলো সহজে মাটিতে মিশে যায়, কোনগুলো দীর্ঘদিন মাটিতে থাকলে সহজে ভাঙে না, পরিবর্তন হয় না বা মাটিতে মেশে না, তার তালিকা তৈরি করো। ঠিক আছে, তাহলে আমরা এখানে কিছু জিনিস কিন্তু আমরা করতে পারবো যেগুলো মাটিতে মেশে আর যেগুলো মাটিতে মেশে না। বলেছে চারদিকে ফেলে দেওয়া জিনিসের নাম। চারদিকে আমরা কি ফেলে থাকি দেখো, আমি এখানে বলে দিচ্ছি, এটা করবে। মাছ মাংসের উচ্ছিষ্ট আমরা চারদিকে ফেলে থাকি, পচা শাকসবজি ফেলে থাকি আমরা, তারপরে কাগজের ব্যাগ আমরা ফেলে থাকি, লোহা বা টিনের কৌটো আমরা ফেলে থাকি, প্লাস্টিকের ক্যান আমরা চারদিকে ফেলে থাকি, তাই তো। বলেছে কিছুদিন রেখে দিলে যা সহজে মাটিতে মিশে যায়, মাটিতে মিশে যায়, পচা শাকসবজি মিশে যাবে, মাছের উচ্ছিষ্ট মাটিতে মিশে যাবে, ফলের খোসা মাটিতে মিশে যাবে, কাগজের ব্যাগ মাটিতে মিশে যাবে। দেখো ওপরে দেওয়াই আছে কিন্তু সমস্ত জিনিসগুলো, ওকে। নেক্সট বলেছে দীর্ঘদিন রেখে দিলেও যা সহজে মাটিতে মিশবে না, প্লাস্টিকের ক্যানটা মাটিতে মিশবে না, কাগজের ব্যাগ কিন্তু মাটিতে মিশে যাবে কিন্তু প্লাস্টিকের ক্যান মিশবে না, ওকে। লোহা, প্লাস্টিক ভীষণ ডেঞ্জারাস, বছরের পর বছর থাকলেও কিন্তু নষ্ট হয় না, উপরন্ত মাটিতে ঢুকে মানে মাটিতে ফেলা হলে মাটির যে হাওয়া বাতাস ঢোকে তার ক্ষমতা নষ্ট করে দেয়, সেটা ঢুকতে পারে না, এতে আমাদের পরিবেশের ক্ষতি, গাছের ক্ষতি, সব কিছুই, মাটি নষ্ট। তো যাই হোক, দীর্ঘদিন রেখে দিলেও যা সহজে মাটিতে মেশে না, সেটা আমরা কি লিখবো, প্লাস্টিকের ক্যান, লোহা বা টিনের কৌটো, এগুলো কিন্তু মাটিতে মেশে না। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে আমি এতটা পর্যন্ত আজকে পড়লাম, এবার আমরা একটু ছোট প্রশ্ন নেব, নেক্সট ডে আমরা এই পেজ থেকে পড়ব। তাহলে দেখো সবার প্রথমের প্রশ্ন আমরা নিতে পারি, পরিবেশের ক্ষতি করে প্লাস্টিক নাকি কলার খোসা? পরিবেশের ক্ষতি করে কি, প্লাস্টিক, তো এটা আমরা প্লাস্টিক চুজ করব, ওকে। নেক্সট প্রশ্ন, বাড়ি থেকে পাওয়া বর্জ্য পদার্থ, বাড়ি থেকে পাওয়া বর্জ্য পদার্থ ডিডিটি খালি বোতল, পচা সবজি, এখান থেকে আমরা পচা সবজিটাকে করব। খালি বোতলও পাওয়া যায় বাট পচা সবজিটা কমন বাড়িতে থাকবেই, তো পচা সবজি এটা আমরা করব, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, জমিয়ে রাখা বর্জ্য পদার্থ থেকে ড্যাশ ছড়াতে পারে, কি ছড়াতে পারে, কমেন্টস করো, যে কমেন্টস বক্স ওপেন পাবে তাতে কমেন্টস করো। উত্তর লিখব
রোগ জীবাণু। জমিয়ে রাখা বর্জ্য পদার্থ থেকে রোগ জীবাণু ছড়াতে পারে। নেক্সট, বাতাসে ভাসমান ধূলিকণা ড্যাশ বর্জ্য পদার্থ। বাতাসে ভাসমান ধূলিকণা ড্যাশ বর্জ্য পদার্থ, কঠিন বর্জ্য পদার্থ, কঠিন বর্জ্য পদার্থ। ওকে, নেক্সট, পরের প্রশ্ন, কম্পোস্ট সার তৈরি হয় ড্যাশ বর্জ্য পদার্থ থেকে। কম্পোস্ট সার তৈরি হয় ড্যাশ বর্জ্য পদার্থ থেকে, জৈব বর্জ্য পদার্থ থেকে। জৈব বর্জ্য পদার্থ না লিখে জৈব ভঙ্গুর লিখবে, অ্যাকচুয়ালি জৈব ভঙ্গুর হবে আনসার, জৈব ভঙ্গুর থেকে, ভঙ্গুর করবে, হ্যাঁ, বর্জ্য পদার্থ লিখবে না। কম্পোস্ট সার তৈরি হয় জৈব ভঙ্গুর থেকে। নেক্সট, ড্যাশ নামক বর্জ্য পদার্থ থেকে শ্বাসকষ্ট হয়। উত্তর লিখব অ্যাসবেস্টস। ঠিক আছে, নেক্সট হচ্ছে কাচের টুকরো ড্যাশ বর্জ্য পদার্থ, জৈব অভঙ্গুর জৈব অভঙ্গুর পদার্থ। ওকে, নেক্সট প্রশ্ন, ডিডিটি হলো এক ধরনের ড্যাশ বর্জ্য পদার্থ, জৈব অভঙ্গুর। বর্জ্য পদার্থ। এই প্রশ্নগুলো দিলাম, এগুলো ভালো করে পড়ো। নেক্সট ভিডিও কালকে আমি কথা বলছি। এখনের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, লাইক করো। খুব ভালো থাকো, টাটা।